শহর জুড়ে মৃত্যু মিছিল, বেঁচে থেকেও মিথ্যার বেশাতিতে অর্থমৃত আমরা। হাহাকার আর অনেক না পাওয়ার মধ্যে টুকরো টুকরো আনন্দ খুঁজে নেওয়াতেই বেঁচে থাকার মানে খুঁজি আমরা। চরম হতাশার বুক চিরিয়ে বেরিয়ে আসে মুক্ত, আর সেই অমূল্য রতনই বদলে দেয় জীবনের অর্থ। সমাজের অনেক জীর্ণতাই আমরা কালের স্রোতে ভুলে যাই, কিন্তু মনে রাখি যে অমূল্য মাণিক্যকে, তা হলো সুর, তাল আর ছন্দ। আজ বিশ্ব সঙ্গীত দিবসে ছন্দে ছন্দে, গীতিতে গীতিতে আমরা মিথ্যের শহর জুড়ে খুঁজব বেঁচে থাকার মানে। আর এই খননে আপনারাও যদি বেঁচে থাকার উৎসমুখ খুঁজে পান, তবেই সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার আনন্দও আছে। সঙ্গীত দিয়ে শত্রুকে বন্ধু বানানো যায়। শত দুঃখের মাঝেও সঙ্গীতে হৃদয়কে স্পর্শ করে। শব্দহীন পরিবেশে মনের খোঁজে ভাঁজে ভাঁজে সুর ছড়ায় সঙ্গীত। জীবন আর সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। সঙ্গীতের মাঝেই মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। বর্তমান সময়ে মানুষের সব থেকে বেশি প্রয়োজন বেঁচে থাকার অনুপ্রেরণাটুকু। কারণ যিনি জীবনকে ভালোবাসেন তিনি সঙ্গীতকে ভালো না বেশে পারেন না। জীবনের অমাবস্যায় সঙ্গীত হলো পূর্ণিমার চাঁদ, যা সকল দুঃখ কষ্টকে ঘুচিয়ে দেয় নিমেষে। আজ 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসে আজ বাংলার এটাই হোক শপথ। আমরা হারব না, আমরা একদিন কাটিয়ে উঠব সমস্ত দুঃখ কষ্ট। তাই আমরা সবাই মিলে বলবো, উই শ্যাল ওভারকাম।
Music is the strongest form of magic. Without music, life would be a mistake. Where words leave off, music begins. একটা ভালো সুর যেমন একটা ভালো গান বাঁধতে সাহায্য করে, তেমনি একটা ভালো গান পূর্ণতা পায় সিনেমায়। সঙ্গীত দিবসের এই বিশেষ দিনটি আমরা সেলিব্রেট করব ভারতীয় চলচ্চিত্রের 100 বছরের নস্টালজিক সব গান দিয়ে। ভারতীয় চলচ্চিত্রের কথা বললে একটা নামই আমাদের সবার প্রথমে ভেসে ওঠে। তিনি হলেন সত্যজিৎ রায়, যিনি রচনা করেছিলেন ভারতীয় ছবির নতুন প্রেক্ষাপট। চলচ্চিত্র জগতের উজ্জ্বল এই বাঙালির প্রতিটি ছবি একেবারে মাইলস্টোন। তার মধ্যে একটি জনপ্রিয় ছবি হলো হীরক রাজার দেশে। এই ছবির প্রতিটি গান আজও বাঙালির হৃদয়কে দোলা দেয়। বর্তমান সময়ের জনপ্রিয় লোকশিল্পী মৌপালি হাজরার গানে আমরা ঘুরে আসি এখন হীরক রাজার দেশে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও কানা করি নাই। ও ভাই রে ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভারতীয় উপমহাদেশে খনন কার্য চালিয়ে ও প্রাচীন সাহিত্য থেকে অতি উন্নত মানের এক সাংগীতিক সভ্যতার পরিচয় মেলে বিভিন্ন বাদ্যযন্ত্রে। তেমনই একটি বাদ্যযন্ত্রের প্রকার হলো সুশির, অর্থাৎ যে বাদ্যযন্ত্র ফুঁ দিয়ে বাজানো হয়। সারা এশিয়া মহাদেশে জনপ্রিয় এমন একটি বাদ্যযন্ত্র হলো মেলোডিকা। বিশ্ব সঙ্গীত দিবসে সেই মেলোডিকার সুরে আমাদের সুরের আকাশে ভাসিয়ে নিয়ে যাবেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক মনীশ চক্রবর্তী।
স্বাধীনতার কয়েক বছর পর, অর্থাৎ 50-এর দশক, সেই সময়কার অন্যতম সেরা ছবি ছিল জাল। কিংবদন্তি পরিচালক গুরু দত্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 1952 সালে। গীতা বালি, দেবানন্দ অভিনীত এই ক্রাইম চলচ্চিত্রটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। এই সিনেমায় দেবানন্দের অভিনয় অন্যতম সেরা অ্যান্টি হিরো চরিত্র হিসাবে আজও বিবেচিত হয়। এই ছবির একটি জনপ্রিয় গান ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা, হেমন্ত কুমার ও লতা মঙ্গেশকরের ডুয়েলে এই গান আজও আমাদের মন ছুঁয়ে যায়। এই গানটি আজকে আমাদের এই বিশ্ব সঙ্গীত দিবসে আপনাদের সামনে উপস্থাপন করতে আসছেন যিনি পেশায় একজন প্রধান শিক্ষক, কিন্তু তার মননে এবং ভালোবাসায় সেই সঙ্গীত, সেই মানুষটি আপনাদের সামনে উপস্থাপন করছে এই গানটি। তিনি উজ্জ্বল নন্দী। चांदनी फिर कहा, सुन जा दिल की दास्तां। राती चांदनी फिर कहा, सुन जा दिल की दास्तां। पेड़ों की शाखों पे, पेड़ों की शाखों पे सोई सोई चांदनी, पेड़ों की शाखों पे तेरे ख्यालों में खोई खोई चांदनी, और थोड़ी देर में थक के लौट जाएगी रातें बाहर की, फिर कभी ना आएगी। दो एक पल और है समा, सुन जा दिल की दास्तां। की रातें चांदनी फिर कहा, सुन जा दिल की दास्तां। लहरों की होठों पे, लहरों की होठों पे धीमा धीमा राग है, लहरों की होठों पे भीगी हवाओं में ठंडी ठंडी आग है। इस हसीन आग में तू भी जल के देख ले, जिंदगी की गीत की धुन बदल के देख ले। खुलने दे अब धड़कनों की जुबान, सुन जा दिल की दास्तां। ये रातें चांदनी फिर कहा, सुन जा दिल की दास्तां। जाती बहार
जवानियाँ जाती बहार है, तारों की छाँव में कहने कहानियाँ एक बार चल दी, गर तुझे पुकार के लौट कर न आएंगे कातिले बहार के। आजा अभी जिंदगी है जवान, सुन जा दिल की दास्तां, की रातें चांदनी फिर कहाँ, सुन जा दिल की दास्तां, सुन जा दिल की दास्तां, सुन जा दिल की दास्तां। আমাদের এই সঙ্গীতের সফরটি একটু এগিয়ে নিয়ে চলি। সালটা 1955, মুক্তি পেল অগ্রদূত পরিচালিত বাংলা ছবি সবার ওপরে। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত এই ক্রাইম থ্রিলার বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেল। এজে ক্রনিংসের বিয়ন্ড দ্য প্লেস উপন্যাসের অনুকরণে এই ছবিটি নির্মাণ করা হয়। এমনকি এর কয়েক বছর পর 1958 সালে বলিউডেও এই সিনেমার রিমেড হয়, নাম হয় কালা পাত্থর। সবার ওপরে সিনেমাটি সবকটি গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার মধ্যে অন্যতম সন্ধ্যা মুখোপাধ্যায়ের সে বিখ্যাত গান ঘুম ঘুম চাঁদ। এত বছর পরেও আজও গানটি সঙ্গীত প্রেমীদের শিহরিত করে। আজকে এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে আজ বাংলার এই ভার্চুয়াল আড্ডায় এই মুহূর্তে এই গানটি শোনাতে আপনাদের সামনে হাজির হচ্ছেন এই প্রজন্মের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুমনা চক্রবর্তী। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ শুরু হয়েছিল
স্বাধীনতার ঠিক অনেকটাই আগে, সালটা 1937, প্রমথেশ বড়ুয়া পরিচালিত মুক্তি চলচ্চিত্রে প্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, গৌতম ঘোষ থেকে অপর্ণা সেন প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকরা তাদের ছবিতে যথার্থভাবে রবীন্দ্রসঙ্গীতের কিন্তু প্রয়োগ করেছেন। মূলধারার বহু জনপ্রিয় চলচ্চিত্রেও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার কিন্তু আমরা দেখেছি। আসলে রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় কোনো অনুষ্ঠানই পূর্ণতা পায় না। বিশ্ব সঙ্গীত দিবসে তাই একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের সামনে উপস্থাপন করবেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। শুধু সঙ্গীত শিল্পী নয়, সে মানুষটি আরও গুণের অধিকারী। তিনি গীতিকার, সঙ্গীত পরিচালক এবং বিশিষ্ট সমাজসেবী। আমাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদেরও প্রিয় শিল্পী, সেই পর্ণাভ ব্যানার্জি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগি, তাই তো প্রভু হেথায় এলো নেমে। তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে।
তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। স্বাধীনতার পরবর্তী 6-এর দশক, এই সময়ে সমাজ থেকে রাজনীতি সর্বত্রই চলছে ভাঙা গড়ার অস্থিরতা, যার প্রতিফলন ঘটেছিল ভারতীয় চলচ্চিত্রে। সেই সময়কার দিকপাল সব পরিচালকদের হাত ধরে রূপলী পর্দাতেও উঠে আসে সামাজিক চিত্র। তবে 6-এর দশকের চলচ্চিত্রকে স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন বর্তমান সময়ের কিংবদন্তি অভিনেতা আমির খান। আর হবে নাই বা কেন, গুরুদত্ত থেকে কে আসিফ, দিকপাল সব পরিচালকরা চুটিয়ে কাজ করছেন তখন। সালটা 1962। মুক্তি পেল মোহর কুমার পরিচালিত ছবি আনপার। বলরাজ সাইনি, ধর্মেন্দ্র, মালা সিনহা অভিনীত এই ছবিতে তুলে ধরা হয় নারী শিক্ষার গুরুত্ব। এই ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া আপকি নজরোं में समझा এই গানটি আজও চিরসবুজ। এই মুহূর্তে এই গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন জি বাংলা সারেগামাপার
ষাটের দশক থেকে এবারে আমরা 70-এর দশকে চলে আসব। 70-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে প্রবাদপ্রতিম পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন তরুণ মজুমদার। 1976 সালে মুক্তি পেয়েছিল এই বাঙালি পরিচালকের ছবি বালিকা বধূ। নাবালিকা দম্পতির বেড়ে ওঠা নিয়ে তৈরি এই রোম্যান্টিক কমেডি ছবি সকলেরই মনে দাগ কাটে। এই সিনেমার জনপ্রিয় গান বড়ে আচ্ছে লাগতে হ্যায়, সুরকার ছিলেন আর.ডি. বর্মন। এই গানেই ভারতীয় সঙ্গীত জগৎ চিনেছিল গায়ক অমিত কুমারকে। জনপ্রিয় সেই গানটি আমরা এবার শুনব এই যুগের উঠতি গায়িকা আহেলি চক্রবর্তীর কণ্ঠে। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रैना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रैना और तुम। हम तुम कितनी पास है, कितनी दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं सारे। हम तुम कितने पास है, कितनी दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रैना और तुम। बड़े अच्छे लगते हैं तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी। मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी। मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रैना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रैना और तुम। এবারে একদম সরাসরি 8-এর দশকে 1983 সালে বলিউডে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ছবি হিরো।
এই সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান জ্যাকি শ্রফ। এই ছবির একটি বিখ্যাত গান লম্বি জুদাই, সুরকার লক্ষ্মীকান্ত প্যারিলাল। পাকিস্তানি শিল্পী রেশমার কণ্ঠে এই গান বলিউডের সুপার ডুপার হিট। এখন ভার্চুয়াল আড্ডায় এই গান আমাদেরকে শোনাতে আসছেন রিমা সান্তারা। নমস্কার, আমি রিমা। আজ ওয়ার্ল্ড মিউজিক ডে অর্থাৎ বিশ্ব সঙ্গীত দিবস। আজ বাংলা চ্যানেলের সকল দর্শকদের আমার তরফ থেকে বিশ্ব সঙ্গীত দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই কঠিন পরিস্থিতিতে সকলকে আনন্দ দেওয়ার জন্য আমার তরফ থেকে আজকের এই দিনে ছোট্ট একটা প্রচেষ্টা। বিছড়ে
আমরা এবারে কিন্তু এগোচ্ছি না, যেখানে ছিলাম সেখানেই আছি। অর্থাৎ 8-এর দশকের যে সালে ছিলাম সেই সালেই থাকছি। একটা গল্প শোনাবো। কার গল্প? একজন মানুষের গল্প শোনাবো, যে মানুষটি একাধারে অভিনেতা আবার পরিচালক, এরকম একজন মানুষ। তিনি হলেন সুখেন দাস। 1983 সালে তার পরিচালিত একটি ছবি রিলিজ করে। ছবিটির নাম জীবন মরণ। এই সিনেমায় একটি জনপ্রিয় গান কি উপহার সাজিয়ে দেব, আজও কিন্তু এই গানটা সকলের মুখে মুখে ফেরে। অজয় দাসের সুরে কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গান। আর এই গান শোনানোর জন্য আমাদের মধ্যে পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে। যিনি এই গানটা আপনাদেরকে শোনাবেন তিনি কিন্তু কোনো পেশাদার গায়ক নন, তবে তিনি গানটা ভালোবেসে গান, ভালো থাকার জন্য গান। উনি মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ। দেখা যাক প্রত্যুষবাবু আমাদের জন্য ঠিক কী উপহার এনেছেন তার কণ্ঠ দিয়ে। উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমারই গান, ওই বাতাসের চাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমারই গান, ওই বাতাসের চাওয়া আশায় জড়ানো আমারই গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। বন্ধু জানের ভালোবাসায় ছড়ানো আমার গান, স্বপ্ন ভরা চোখের তারায় ছড়ানো আমার গান, সুর আমার পরশমণি প্রাণের দেশ আমার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। আমরা ওয়ার্ল্ড মিউজিক ডেতে যে এত মিউজিকের কথা বলছি না, এই মিউজিকের জানেন তো কোনো সীমানা হয় না। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিউজিক। আমরা দেখেছি ভারতের সমস্ত কিংবদন্তি সুরকাররা প্রাত্যহিক জীবনে ব্যবহারকারী সমস্ত সামগ্রীকে ব্যবহার করেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে। কখনো কাঁচের গ্লাস, কখনো স্টিলের চামচ, রঙের ডিব্বা, সবই ব্যবহার হয়েছে বাদ্যযন্ত্র হিসাবে। আসলে বাদ্যযন্ত্রের ধ্বনি যে কোনো বয়সের মানুষকে আন্দোলিত করতে পারে, মানুষের মনে জোগায়
সুখানুভূতির রসদ, গড়তে পারে মনের বন্ধন। এখন ভারতের সঙ্গে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের মিশেলে সেতুবন্ধন করবেন বা সেতুবন্ধন গড়ে তুলবেন বিখ্যাত এই সময়ের একজন বিখ্যাত তবলাবাদক নীলাংশুক দত্ত। নমস্কার, আমি নীলাংশুক। আজ বাংলার সকল দর্শককে বিশ্ব সঙ্গীত দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবছর ওয়ার্ল্ড মিউজিক ডে যেন প্রত্যেক বছরের তুলনায় একটু ব্যতিক্রম। বিগত 2 বছর ধরে আমরা যে কঠিন সময়, যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পৃথিবীর সকল মানুষ, মানব জাতি যে হাহাকারের মধ্যে দিয়ে যাচ্ছি, যে হারানোর মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে কোথাও গিয়ে মিউজিক কিন্তু একটা মাধ্যম যে কিনা ভীষণভাবে আমাদেরকে একটা হিলিং প্রোভাইড করতে পারে। অর্থাৎ আমরা আমাদের জীবনচর্চার সাথেই যদি মিউজিককে নিই, যদি এভাবে না দেখি যে এটা হয়তো এলিট ক্লাসের মিউজিক, এটা হয়তো লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মিউজিক, এভাবে দেখার কোনো কারণ নেই। মিউজিক সবার জন্য, মিউজিক ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সবার জন্য সর্বজন বিদিত এর ব্যবহার। আমরা যদি এভাবে একটু ভাবতে পারি, বা আমাদের দৈনন্দিন জীবনচর্চার যে ভীষণভাবে একটা টেনশনস, প্যানিক, অ্যাংজাইটি বা প্রচণ্ড উৎকণ্ঠা, আশঙ্কা, এই ভরা যে জীবন যা কাটাচ্ছি আমরা এই মুহূর্তে, মিউজিক কিন্তু একটা বড় মাধ্যম আমাদেরকে রিল্যাক্স করার, আমাদেরকে হিল করার। একজন পারকাশনিস্ট এবং রিহ্যাবিলিটেশন প্রফেশনালস হিসেবে আপনাদের কাছে আমার এইটুকুই অ্যাডভাইস যে আপনারা প্রত্যেকে এই ওয়ার্ল্ড মিউজিক ডেকে সেলিব্রেট করুন। ঘরে থেকে যাবতীয় যা সরকারি নিয়মবিধি আছে সেগুলো রক্ষা করে, মেনটেন করে ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সাহায্য করুন। কঠিন সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় সকলে সুন্দর থাকুন। নিজেদের জীবনচর্চার মধ্যে দিয়ে মিউজিককে দেখার চেষ্টা করুন, মিউজিককে নেওয়ার চেষ্টা করুন। একটা কথাই মাথায় রাখবেন, দ্য আর্থ হ্যাজ মিউজিক ফর দোজ হু লিসেন। চলুন ছোট করে আপনাদের কিছু একটু আজকের জন্য শোনাই। আজ বাংলার সকল দর্শকের জন্য আমার একটি ছোট্ট নিবেদন আমি বাজিয়ে শোনাচ্ছি।
নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং যে সকল গাইডলাইন্সের কথা বলা হচ্ছে সেগুলো মেনে চলবেন। সকলকে ওয়ার্ল্ড মিউজিক ডে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবারে আমরা 90s চলে আসব। 90 দশকে ভারতীয় সিনেমাগুলো ছিল রোম্যান্টিকতায় ভরপুর একদম। যে সমস্ত ভারতীয় সিনেমা হয়েছিল এই 90s-এ, এই সময়কালে যেসব সিনেমার গান তৈরি হয়েছিল সেগুলো আজও অনেকের মন ভালো করার অক্সিজেন। আমরা শত কাজের মাঝেও কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করার সময় রোমাঞ্চিত হয়ে পড়ি। কলেজ জীবনের বন্ধুত্ব, প্রেম থেকে চ্যালেঞ্জের গল্প নিয়ে তৈরি একটি ছবি জো জিতা ওই সিকান্দার। মনসুর খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আমির খান, পূজা বেদি। এই ছবিটি মুক্তি পায় 1992 সালে। এখানে মিউজিক ডিরেকশন করেছিলেন যতীন ললিত। এই ছবিটির একটি বিখ্যাত গান, যে গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম, গানটি হলো পেহলা নাসা। এই গানটি সেই সময় 90s-এর একদম শুরুর দিকের যে ছবিটা, এই ছবির গানটি সেই সময় কিন্তু প্রেমের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছিল বললেও ভুল বলা হবে না। আমরা ঠিক সেই 90s-এর সেই শুরুর দিককার ছবির গানটা এই মুহূর্তে আমরা শুনব। এই মুহূর্তে ভার্চুয়ালি এই যে আমাদের অনুষ্ঠান আজকের এই বিশ্ব সঙ্গীত দিবসে, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যে শিল্পী আসছেন, জি বাংলা সারেগামাপার সেই শিল্পী সৃজিতা কর। चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया, मैंने सुन लिया।
বিভিন্ন দশকের ভারতীয় চলচ্চিত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিভিন্ন দশকের এমন কিছু ভারতীয় চলচ্চিত্র রয়েছে যেগুলো নানা উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে। এমনই একটি সঙ্গীতধর্মী ছবি হলো হাম দিল দে চুকে সনম। মৈত্রী দেবীর ন হান্তে উপন্যাস অবলম্বনে তৈরি হয় এই ছবির গল্প। ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি। অজয় দেবগন, ঐশ্বর্য রায় ও সালমান খান অভিনীত ত্রিকোণ প্রেমের কাহিনী অবলম্বনে গঠিত ছবিটি মুক্তি পায় 1999 সালে। ইসমাইল দরবারের সুরে এই ছবির গানগুলি আজও অত্যন্ত হৃদয়স্পর্শী। এই ছবির একটি গান কবিতাজি গিয়েছিলেন এবং এই ছবির টাইটেল ট্র্যাকটাও কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া। আমরা এই মুহূর্তে এই ছবির টাইটেল ট্র্যাকের গানটা শুনব। আমাদের মধ্যে রয়েছেন এই মুহূর্তের জনপ্রিয় সঙ্গীত শিল্পী
আসলে যত দিন যাচ্ছে বদলে যাচ্ছে মিউজিকের ধরন, বদলাচ্ছে সঙ্গীতের ধারা। বর্তমান যুগে মিউজিকের একটি ফর্ম হলো মেডলি। মেডলি কথার অর্থ হলো সংমিশ্রণ। এই মুহূর্তে একটি মেডলি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোম চ্যাটার্জি, জি বাংলা সারেগামাপার শিল্পী সোম চ্যাটার্জি। पिया तोरा कैसा भीमा, सघन सवन लाई कदम बहार, मथुरा से डोली लाए चारों कहार, सघन सवन लाई कदम बहार, मथुरा से डोली लाए चारों कहार, नहीं आए नहीं आए केसरिया बालमा हमार, अंगना बड़ा सुनसान, पिया तोरा कैसा भीमा, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না না, চন্দ্রহারে কাজল ধোয়া, চন্দ্রহারে কাজল ধোয়া, জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, তুহি রে तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तड़पाना तू मुझको, जान रे यूं ही सांसों में बस जा तू, चांद रे आजा दिल की जमीन पे तू, चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको, तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तड़पाना तू मुझको, वक्त के सितम कम हंसी नहीं हो, आज है यहाँ कल कहीं नहीं, वक्त के परे अगर मिल गई कहीं मेरी आवाज़ पहचान है,
गर याद रहे हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे। देखो আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবে বৃথা আমায় ছাড়া, ভরিয়ে থাকো আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা, আসাদ মাসাদ গমায়া তমসোম জ্যোতির্গমায়া, মৃত্যুর অমৃতম গমায়া, শান্তি শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। নমস্কার, আমি সোম। সকল সঙ্গীত প্রেমী মানুষদের জানাই হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে। সকলে গানে গানে থাকুন, ভালো ভালো গান শুনুন, নতুন গান শুনুন, পুরনো গান শুনুন, আর সকলে সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, ভালো থাকুন, আর গান নিয়ে থাকুন। থ্যাংক ইউ। এবারে একটা অন্য গল্প বলবো আপনাদেরকে। গল্প মানে বাদ্যযন্ত্রের গল্প বলবো, সুরের বাদ্যযন্ত্র, মেলোডিকা। এই মেলোডিকার মতোই কিন্তু হারমোনিকা বা মাউথ অর্গান হলো এমন একটি বাদ্যযন্ত্র যা মুখের ফুঁ দিয়ে বাজানো হয়। সারা বিশ্বে হারমোনিকা বাজানো হলেও মূলত আমেরিকান জ্যাজ সঙ্গীত, কান্ট্রি মিউজিক, রক ও ফোক সঙ্গীতে এটি বেশি জনপ্রিয়। তবে ভারতীয় সঙ্গীত জগতেও বিভিন্ন সুরকার তাদের গানে ব্যবহার করেছেন এই হারমোনিকা। আজ বিশ্ব সঙ্গীত দিবসে আমরা বেঁচে থাকার রসদ খুঁজছি সুরের মাধ্যমে। এখন আমাদের এই খননে এমন একজন শরিক হবেন যার কথা আলাদাভাবে বলতেই হয়, কারণ উনি একজন সামনের সারির গভীর যোদ্ধা। বাংলা একটি প্রবাদ আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এক্ষেত্রে অবশ্য বলতে হবে, যিনি চোর ধরেন তিনি সুরের সাধনাও করেন। এখন মাউথ অর্গানের সুরে ভারত মাতার বন্দনা করবেন হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র। আমরা ভারতীয় চলচ্চিত্রের 100 বছরের কথা বলছিলাম না, এই 100 বছর কিন্তু পূর্ণ করেছে 2019 সালে। ভারতীয় সিনেমা
100 বছর পূর্ণ করেছে এবং এবছর কিন্তু এই 102 বছর পূর্ণ করলো। এই সময় দাঁড়িয়ে আমরা যখন এই ওয়ার্ল্ড মিউজিক ডের অনুষ্ঠান করছি, সেখানে থিম রাখছি ভারতবর্ষের চলচ্চিত্রের 100 বছর এবং তার গান। এই মুহূর্তে কিন্তু সিনেমার ধরনটা কিন্তু বদলেছে, উন্নত হয়েছে টেকনোলজি, শুটিংয়ের পরিধি দেশ ছাড়িয়ে এখন বিদেশে পৌঁছে গেছে। আর এখানে কিন্তু যে বিভিন্ন গানগুলো হচ্ছে, এই গানের যারা প্লেব্যাক সিঙ্গার, বিভিন্ন রিয়েলিটি শো থেকে উঠে আসছে বিভিন্ন তরুণ শিল্পীরা, আরও বেশি করে সুযোগ পাচ্ছে প্লেব্যাক করার। তেমন একটি রিয়েলিটি শো চ্যাম্পিয়ন আমাদের এখনকার শিল্পী। তিনি একেবারে 2005-এ তিনি একটি রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে তার সামনে কিন্তু সুযোগ আসে প্লেব্যাক করার। এই মুহূর্তে সেই শিল্পী আমাদের সঙ্গে, শিল্পী সুজয় ভৌমিক। তারই ছবির গান তিনি তার কণ্ঠে শোনাচ্ছেন। মায়ের আশিস মাথায় নিয়ে জীবন পথে চলব, নয়ন জলে ধুইয়ে চরণ মায়ের পূজা করব, আমি মায়ের পূজা করব। মায়ের আশিস মাথায় নিয়ে জীবন পথে চলব, নয়ন জলে ধুইয়ে চরণ মায়ের পূজা করব, আমি মায়ের পূজা করব। খাইয়ে সে দেয় নিজের হাতে, মনের মতো সাজায়। খাইয়ে সে দেয় নিজের হাতে, মনের মতো সাজায়। গান শুনিয়ে ঘুম যে পাড়ায় আমায় রাত্রি বেলা, খাইয়ে সে দেয় নিজের হাতে, মনের মতো সাজায়। গান শুনিয়ে ঘুম যে পাড়ায় আমায় রাত্রি বেলা, কে আছে আর এমন আপন দয়াময়ী মায়ের মতন, কে আছে আর এমন আপন দয়াময়ী মায়ের মতন, যাকে আমি সারা জীবন মাথায় করে রাখবো। মায়ের পূজা করব, আমি মায়ের পূজা করব। মায়ের আশিস মাথায় নিয়ে জীবন পথে চলব, নয়ন জলে ধুইয়ে চরণ মায়ের পূজা করব, আমি মায়ের পূজা করব। জননী জন্মভূমিশ্চ
स्वर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। এবার একজন মানুষের কথা বলবো, যে মানুষটি 19 শতকের অবিভক্ত বাংলায় জন্মেছিলেন, একজন মানবতাবাদী সাধক লালন ফকির, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তার গান ও ভাবধারা প্রভাবিত করেছিল অসংখ্য মানুষকে। মূলত বাউল গান হলেও যুগ যুগ ধরে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে এই গান। এমনকি এই গান ব্যবহার করা হয়েছে সিনেমাতেও। তেমনই একটি ছবি হলো মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল 2010 সালে। দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল এই ছবি। আর এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে ভারত এবং বাংলাদেশের মেলবন্ধন ঘটাবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তার সুরের সাগরের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিগার সুলতানা পপি। যাতে গেল বলে একই আজব কারখানা, যাতে গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না, যাতে গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা বলো না, যাতে গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে গো সবাই সুচি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে গো সবাই সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউ কে ছাড়বে না, যাতে গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খাও, তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খাও, তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ব্রহ্ম তো গেল না রে, যাতে গেল বলে একই আজব কারখানা, যাতে গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি,
সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। লোকসঙ্গীত থেকে রক মিউজিক, ভারতীয় সিনেমায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়েছে নানা ধরনের গান। তাই বিশ্ব সঙ্গীত দিবসে সব ধরনের গান নিয়েই চলছে আমাদের এই ভার্চুয়াল আড্ডা। আমরা পেয়েছি সুদূর আসাম থেকে ইন্ডিয়ান আইডল খ্যাত বিশাল সুনারকে। এই মুহূর্তে বিশাল তার গান নিয়ে। Hello everyone, this is Vishal Sunar from Silchar, Assam. Right now I'm in Delhi. So आज बांग्ला के सभी दर्शकों को मेरी तरफ से वर्ल्ड म्यूजिक डे की शुभकामना है। और आज इस शुभ अवसर पर मैं आप सभी के लिए एक गाना डेडिकेट करना चाहता हूँ। So let's do start. For a
বাংলার মাটির গান হলো লোকসঙ্গীত। লোকগানের মধ্যে বাউল শিল্পীরা ফুটিয়ে তোলেন মানুষের কথা। বাউল সাধক লালন ফকির মানবতারই ভজনা করেছেন, দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন মানবতার কথা, মানুষের কথা। জীবের সেবাই যে পরম ধর্ম তা বারবার উঠে এসেছে তার গানের মাধ্যমে। সাঁইজি বলেছেন, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। আহ, কি চমৎকার কথা, তাই না? এখন সেই মানুষেরই ভজনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল সঙ্গীত শিল্পী লক্ষণ দাস বাউল। দারা দারা দা দারা আমার মোহন পাখি আমার মন পাখি দিও না ফাঁকি জপ হরে কৃষ্ণ হরে রাম বলো পাখি বলো পাখি হরে কৃষ্ণ রাম বলো রাম রাম বলো পাখি হরে কৃষ্ণ রাম। খাও রে পাখি ভক্তি ছোনা পরহরি নামের মালা খাও রে পাখি ভক্তি ছোলা পরহরি নামের মালা পাখি সার কর হরি নামের ভেলা সার কর হরি নামের ভেলা পূর্ণ হবে মনস্কাম বলো পাখি বলো পাখি হরে কৃষ্ণ রাম। অনুরাগের শিকল পাখি পড়বি পায়েতে আর দিবানিশি থাকবি বসে নিষ্ঠা কারেতে। অনুরাগের শিকল পাখি পড়বি পায়েতে দিবানিশি থাকবি বসে নিষ্ঠাগারেতে। ডাকো একই নিষ্ঠা হরে কৃষ্ণ প্রাণ অন্তে পাবি শান্তি ধাম বলো পাখি হরে কৃষ্ণ রাম বলো পাখি হরে কৃষ্ণ রাম বলো পাখি হরে কৃষ্ণ রাম। মদন নাগ তাই বলছেন ভেবে
পাখি আর কি মানব জনম হবে, মদন নাগ তাই বলছেন ভেবে, পাখি রে পাখি রে পাখি রে ও পাখি রে, মদন নাগ তাই বলছেন ভেবে, পাখি আর কি মানব জনম হবে, ডাকো একান্তে শ্রী রাধা কান্ত প্রাণ, অন্তে পাবি শান্তি ধাম। বলো পাখি হরে কৃষ্ণ রাম, বলো পাখি হরে কৃষ্ণ রাম, বলো পাখি হরে কৃষ্ণ রাম। গত 1 বছরেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে আমরা লড়াই করছি, বা বলা ভালো এই লড়াই অব্যাহত রয়েছে। এই কারণে আমরা প্রত্যেকে গৃহবন্দী রয়েছি, আর তাতেই বাড়ছে কিন্তু মানসিক অবসাদ। তবে আমাদেরকে সুস্থ রাখতে যারা একেবারে সামনের সারি থেকে লড়াই করছেন তারা হলেন চিকিৎসকরা। সেই সমস্ত চিকিৎসকরাই বারবার বলছেন করোনা পরিস্থিতি প্রত্যেকের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি। তাই তো কোভিড ওয়ার্ডে ভর্তি থাকা রুগীদের মানসিক সুস্থতায় ডাক্তার থেকে নার্স গান গেয়ে অথবা নাচের মাধ্যমে সাহস যোগাচ্ছেন। বিভিন্ন জায়গায় সেই সব ভিডিও ভাইরাল হচ্ছে। এরকমই একজন মানুষ যিনি বারবার করে রুগীদেরকে সাহস জুগিয়েছেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন, সেই মানুষটি আজ আমাদের সঙ্গে। আর এই বিশ্ব সঙ্গীত দিবসের আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অনির্বাণ দত্ত, যিনি গানটিকে ভালোবাসেন এবং এই গানের মাধ্যমেই কিন্তু অনেক সাধারণ মানুষ এবং রুগীদেরকে তিনি মানসিক জোর দিচ্ছেন। সেই অনির্বাণ দত্ত এই মুহূর্তে তার গানের তালি নিয়ে। আজ বিশ্ব সঙ্গীত দিবস, আর এই উপলক্ষে আজ বাংলা চ্যানেল একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সেখানে আমি ডক্টর অনির্বাণ দত্ত আপনাদেরকে একটি গান শোনাবো। গানটি অত্যন্ত বিখ্যাত একটি গান, শহরের উষ্ণতম দিনে, গৌতম চট্টোপাধ্যায়ের। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম। পারবো না দিতে
হাঁসফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ ফুসফুস করে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস। কি আছে আর গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁর, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার, সব থেকে উঁচু ছাদ, শহরের কবিতা ছবি সবই তোমায় দিলাম আজ, তোমায় দিলাম আজ, তোমায় দিলাম আজ। এই লকডাউন, অতিমারি, দিনের পর দিন এরকম চলা, ঘরে থাকা, একটা অনিশ্চয়তা, সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা ভয়ানক স্ট্রেস কাজ করছে। আর এই স্ট্রেসটা থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারে গান বাজনা। যদি অবসাদ হয় অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন, অবশ্যই প্রয়োজন হলে ওষুধ খেতে হবে, কিন্তু তাছাড়াও রেগুলার বেসিসে যদি একটু গান বাজনা মন দিয়ে শোনা যায়, যদি গানটাকে একটু ভালোবাসা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় একটু ভালো থাকা যায়। আমি নিজে একজন ডাক্তার, কিন্তু আমার নিজের যতটুকু ভালো থাকার আমি চেষ্টা করি ততটুকু কিন্তু এই গান বাজনার মধ্যে দিয়েই, যখন আমি অবসর সময় পাই সমস্ত রোগী বা অন্যান্য কিছু দেখার পরে। সবাইকে জানাই আরেকবার বিশ্ব সঙ্গীত দিবসের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে থাকুন আজ বাংলা চ্যানেল। শুষ্ক জীবনের মরুদ্যান হলো সঙ্গীত, যেখানে এসে সমস্ত রূপ, রস, গন্ধ মিলেমিশে পূর্ণতা পায়। আমরা প্রতিনিয়ত অপেক্ষা করি সুন্দরের জন্য। জীবনের হোলি খেলায় যখন মনের মাধুরী আর মদিরার সহবস্থান ঘটে, তখনই দেখা মেলে সুন্দরের। সার্থক হয় জীবনের তপস্যা। আজ মিথ্যা কথার শহরে তাই বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দোলা দেয় বেঁচে থাকার শাশ্বত শব্দমালা, যা খোঁজার চেষ্টা করছেন আমাদের এই ভার্চুয়াল আড্ডায় সুমন ভট্টাচার্য। বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন, রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকুতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপেরও শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। ও মুক্তা যেমন শুকুতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকে দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে। হৃদয় দোলাও দোলাও আমারে তোমার ইয়ারি মাঝে। তোমারও প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে।
জপ মোর নাম, গাহ মোর গান, তোমারই এক তারাতে। ও মুক্তা যেমন শুকুতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি